আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালামের বিবাহ ও যৌবন সম্পর্কে। হযরত মূসা আলাইহিস সালাম একাধারে ৩০ বছর যাবৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হলো। ৩০ বছর বয়সে ফেরাউন রাজকীয় পদ্ধতিতে তার পালক পুত্র হযরত মূসা আলাইহিস সালামের বিবাহ কার্য সমাধান করেন। এই ঘরে তার দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে পিতার ন্যায় শ্রদ্ধা করতেন, কিন্তু একটি বিষয়ে তার সাথে প্রায় বাদানুবাদ হতো। সেটি ছিল ফেরাউনের খোদা দাবির বিষয়টা। প্রায় হযরত মূসা আলাইহিস সালাম তাকে বলতেন, আপনি এই কাজটি পরিত্যাগ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে চিরদিন পরিচিত হয়ে থাকবেন। ফেরাউন উত্তরে বলল, আমার খোদা দাবির পিছনে আল্লাহ তাআলার সমর্থন আছে, অতএব তুমি বাবা বাধা সৃষ্টি করো না, আমাকে কাজ করতে সুযোগ দাও। এটা দ্বারাও আমি পৃথিবীতে বিরাট সুনামের অধিকারী হয়ে থাকব, তাতে কোনো সন্দেহ নেই। হযরত মূসা আলাইহিস সালামের বয়স ছিল তখন ৩০ বছর। তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হলেন। দেখলেন দুটি ব্যক্তি ঝগড়া করছে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে দেখলেন একজন ফেরাউনের মেহেরখানার বাবুসি। সেই লোকটি ছিল কিবুতি বংশের লোক, অপরজন সাধারণ একজন ব্যবসায়ী। সে বনি ইসরায়েলের বংশের লোক ছিল। সেই লোকটি বিক্রয়ের জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল। তখন ফেরাউনের বাবুসি কাঠগুলো বাকি টাকায় তাকে দিবার জন্য বলে, কিন্তু বনি ইসরায়েলের ব্যক্তিটি তাতে রাজি হচ্ছে না। এই নিয়ে উভয়ের মধ্যে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে এগিয়ে আসেন এবং কিবুতি বাবুসিকে নগদ টাকা দিয়ে কাঠ গ্রহণের জন্য বললেন, কিন্তু বাবুসি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার জন্য চেষ্টা করলো এবং কি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি করতে আরম্ভ করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বাবুসিকে এক ঘুষি লাগিয়ে দিলেন। বাবুসি ঘুষির আঘাতে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকটিকে বললেন, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, না হয় মহা বিপদ ঘটবে। এই লোকটি হযরত মূসা আলাইহিস সালামের ভাগ্নে হতেন, কিন্তু তাদের কারো পরিচয় জানা ছিল না। লোকটির নাম ছিল সামিরি। সামিরি হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুসারে দ্রুত অন্যত্র চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালামও চলে গেলেন। পরের দিন শহরের অন্য প্রান্তে সামিরি অন্য একজন কিবুতি দলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া শুরু করলো। হযরত মূসা আলাইহিস সালাম তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সামিরিকে ওই অবস্থা দেখে বললেন, তুমি একটি বড় আহাম্মক। তুমি গতদিন এক কার্য করেছ, আজকে আবার সেই রূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ। তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি? সামিরি হযরত মূসা আলাইহিস সালামের কথায় ভাবল, সে হয়তো গতদিনের কিবুতি হত্যার অভিযোগ তার উপর চাপিয়ে দিবে। তাই সে নিজের রক্ষার্থে হযরত মূসা আলাইহিস সালামকে অনুযোগ করে বললেন, তুমি গতদিন একজন কিবুতি বংশকে হত্যা করেছ, আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগ করে আরেকজনকে হত্যা করতে এসেছ। এই কথা কিবুতি বংশের লোক শুনে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি গতদিনে হত্যাকাণ্ড ঘটিয়েছ, তোমাকে পুলিশ অনেক খুঁজে পায়নি, আজকে আবার হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছ। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি। এই বলে সে ফেরাউনের দরবারের দিকে দৌড় দিল। হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, ফেরাউন তার ফালক পিতা হলেও বিচারের ক্ষেত্রে আদৌ কোনো রেহাই দিবেন না। যেমন উচিত বিচারে তার মাকেও ছাড় দেন নেই, তাই তাকেও কঠোর শাস্তি দিতে সে দ্বিধা করবে না। এই ভেবে তিনি রাস্তার এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় জৈন ব্যক্তি এসে তাকে বলল, হে ফেরাউনের ফালক পুত্র, আমি তোমাকে চিনি। তুমি একজন বনি ইসরায়েলের গোত্রের মুসলমান, আমিও একজন মুসলমান। তবে আমি ফেরাউনের দরবারের চাকরি অবস্থায় আছি। আমি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি তোমার বিরুদ্ধে ফেরাউনের দরবারে এক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মর্মে ফেরাউন তোমাকে খুঁজে বের করার জন্য চতুর্দিকে লোক প্রেরণ করেছে। অতএব তুমি নিজ নিরাপত্তার উদ্দেশ্যে এখান থেকে দ্রুত কেটে পড়ো। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আগন্তুকের মুখে এই কথা শুনে খুবই চিন্তাযুক্ত হলেন এবং দ্রুত পথের অগ্রগম শুরু করলেন। কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত তার ছিল না। তবে তিনি মনে মনে ভাবতেন, বর্তমান অবস্থায় তার মিশর ত্যাগ করা উচিত। তাই তিনি সোজা পথ চলতে লাগলেন। 3 দিন পথ চলার পরে তিনি মাদাইন গিয়ে পৌঁছলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত ক্লান্ত, তাই তিনি একটি কূপের অদূরে পাহাড়ের নিচে বসে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন দুইটি যুবতী মেয়ে কয়েকটি মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছে। তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়েগুলো উত্তর দিল, আমরা আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে।
আমরা এখানে আমাদের মেষগুলোকে পানি পান করানোর জন্য এসেছি, কিন্তু পানির কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা, তাই চৌকিদারের জন্য অপেক্ষা করছি। উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে আমি পাথরটি সরিয়ে দিই, তোমরা তাহলে সহজেই পানি পান করতে পারবে। মেয়েরা বলল, পাথরটা অত্যন্ত ভারী, যা স্বাভাবিকভাবে অনেক লোক একত্রে নাড়াচাড়া করে থাকে, এটা আপনি একাকী কিভাবে সরিয়ে দিবেন? হযরত মূসা আলাইহিস সালাম তখন কূপের কাছে গিয়ে পাথরটি ধরে উল্টিয়ে ফেললেন। তখন মেয়েরা খুশি হয়ে পশুগুলোকে পানি পান করালেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামকে কিছু টাকা দিতে চাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম তা নিতে অস্বীকার করলেন এবং মেয়েদেরকে চলে যাওয়ার জন্য বললেন। মেয়েরা অত্যন্ত খুশি হলো এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলো। একটু পরেই তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট যুবকের অবদানের কথা আলোচনা করলো। এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল, বাবা, এই ছেলেটিকে আমাদের ঘরে রেখে দাও, সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ, তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চলাবে এবং বাইরের যাবতীয় কাজকর্ম করতে পারবে, আমরা তাহলে অধিক সময় তোমার নিকট থাকতে পারবো। তখন হযরত সোয়াইব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরাকে বললেন, তুমি যাও, আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো। তখন সফুরা দ্রুত সেখানে পৌঁছলেন এবং দেখলেন ছেলেটি তখন পর্যন্ত সেখানেই বসে রয়েছেন। সফুরা যুবকের নিকট গিয়ে বলল, আমার আব্বা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী, তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম উঠলেন এবং বললেন, চলুন। সফুরার সম্মুখে হযরত মূসা আলাইহিস সালাম পিছন পিছন পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে নবীর বিটি, আপনি আমার পিছন দিয়ে হাঁটুন, যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়েছে, এটা শরীয়ত বিরোধী কাজ। তখন সফুরা বলল, আপনি তো পথ চিনেন না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি পিছন থেকে বলে দিবেন কোন দিক অগ্রসর হব, আমি সে অনুসারে পথ চলব। তখন সফুরা হযরত মূসা আলাইহিস সালামের পিছন চলতে আরম্ভ করলেন। এইভাবে কিছু পথ চলার পরে তারা হযরত সোয়াইব আলাইহিস সালামের নিকট গিয়ে পৌঁছলেন। হযরত সোয়াইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তিনি বললেন, মা সাফুরা, ছেলেটিকে কিছু খেতে দাও, সে ভীষণ ক্ষুধার্ত, বিগত 3 দিনে সে কিছুই খায়নি। সফুরা পিতার আদেশ অনুসারে তার জন্য খানা নিয়ে আসলেন। হযরত সোয়াইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন খাওয়ার জন্য। তখন হযরত মূসা আলাইহিস সালাম নবীর আদেশ শিরধার্য মনে করে খাবার গ্রহণ করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালামকে বিশ্রাম করতে বলা হলো। হযরত মূসা আলাইহিস সালাম বিশ্রামের জন্য এক কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করার জন্য মনোযোগী হলেন। এই সময় সাফুরা এসে পিতার নিকট বলল, বাবা, ছেলেটিকে আপনি রাখালের চারকিতে নিয়োগ করুন, তার মধ্যে আমি বিরাট লক্ষণ দেখতে পাচ্ছি। মূসা আলাইহিস সালাম পথ চলার সময় প্রতিমধ্যে সফুরাকে যে কথাটি বলল, সম্পূর্ণ কথাটি সে খুলে বলল। তখন হযরত সোয়াইব আলাইহিস সালাম বললেন, মা সাফুরা, তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি এবং বিয়ের দেনমোহর হিসাবে তাকে রাখালের দায়িত্ব দিতে চাচ্ছি। সফুরা পিতার প্রস্তাবকে মৌন সম্মতি জ্ঞাপন করলো। বিশ্রাম শেষে হযরত মূসা আলাইহিস সালাম হযরত সোয়াইব আলাইহিস সালামের নিকট আসলেন। তখন হযরত সোয়াইব আলাইহিস সালাম বললেন, বাবা, কোথা থেকে এসেছো তুমি? হযরত মূসা আলাইহিস সালাম তখন তার পিছনের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করলেন। তখন সোয়াইব আলাইহিস সালাম সমস্ত ঘটনা শুনে বললেন, বাবা, তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সর্ববৃহৎ নবুয়তি দায়িত্ব অর্পণ করেছেন, অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবিলা করে যাও, আল্লাহ তাআলা সহায় হবেন। এই বলে তিনি হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক বেহেশত হতে আনা মেসওয়াক নামের লাঠিখানা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, এই লাঠিখানা আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত হতে এনেছিলেন। এই লাঠি অত্যন্ত মর্যাদা সম্পন্ন, এই লাঠি স্পষ্ট করে পবিত্রতা যাচাই করো। হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠি হাতে নিলেন এবং চুমু খেলেন। তখন তার চোখের সম্মুখে ফেরাউনের দরবারের বর্তমান অবস্থা এবং মায়ের পুত্র হারানোর শোকাহতের চেহারা এবং তার পিতার অস্থির দৃশ্য সবকিছুই পরিষ্কারভাবে ভেসে উঠল। তিনি কিছু সময় নীরবতার সাথে সবকিছু অবলোকন করার পরে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এরপরে হযরত সোয়াইব আলাইহিস সালাম বললেন, আমি তোমার নিকট আমার বড় মেয়ে সফুরাকে বিবাহ দিতে চাই এবং মোহরানা বাবদ তোমার প্রতি 8 বছরের জন্য মেষ চালানো চারকি বহাল করে দিতে চাই। তবে 8 বছরের পরে যদি তুমি ইচ্ছে করো তবে 10 বছর পর্যন্ত চারকিতে বহাল থাকতে পারবে, সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এই জামানার নবী, আমার পথ প্রদর্শক ও নবী, অতএব আপনার আদেশ পালন করা আমার জন্য ফরজে শামিল। হযরত সোয়াইব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্তভাবে বিবাহ কার্য সমাধান করে দিলেন। অতএব তিনি মেষ দেখিয়ে বললেন, এগুলো নিয়ে
পাহাড়ের পাদদেশে চলে যাও। হযরত মূসা আলাইহিসসালাম মেষগুলো নিয়ে চললেন। যেতে যেতে তিনি এক নিষিদ্ধ এলাকায় পাহাড়ের দক্ষিণ প্রান্ত গিয়ে পৌঁছলেন। তখন তিনি মেষগুলোকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু মেষগুলো ছিল এমন বেয়াড়া যে এদিক ওদিক চোরাচুরি করে এখানে সেখানে থাকতে শুরু করলো, পিছন দিকে আর আসলো না। হযরত মূসা আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার উপর ভরসা করে এক জায়গায় বসে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে তার চোখে এমন ঘুম আসলো যাতে তিনি আর বসে থাকতে পারলেন না। তখন তিনি তার শ্বশুরের প্রদত্ত লাঠিখানাকে বললেন, হে আশা, তুমি অত্যন্ত বরকতময় বস্তু, বেহেশত হতে তুমি নবীর হাত ধরে পৃথিবীতে এসেছ। তোমার মধ্যে বিরাট বরকত ও ফজিলত নিহিত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি আমার মেষগুলোকে পাহারা দিও, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই। এ বলে হযরত মূসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেষগুলোকে ভক্ষণ করার জন্য সম্মুখে অগ্রসর হলেন। তখন হযরত মূসা আলাইহিসসালামের আশা আরও বড় এক সাপের আকৃতিতে সেখানে এসে অজগরকে কামড়ে ধরে এমন আছাড় দিল যাতে এক আছাড়ে অজগরটি মারা গেল। হযরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠে দেখলেন তার আশা এক বিরাট সাপের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে। তখন তিনি ভয়ে ভয়ে গিয়ে দেখলেন অজগরটি মৃত্যু এবং তার আশা স্বাভাবিক। হযরত মূসা আলাইহিসসালাম একাধারে 8 বছর হযরত শুআয়ব আলাইহিসসালামের মুসিবতে কাটালেন। এর মধ্যে আরও একটি মজার ব্যাপার ঘটে গেল। হযরত মূসা আলাইহিসসালাম রাখালির জীবনে 4 বছর অতিক্রম হয়ে একদিন হযরত শুআয়ব আলাইহিসসালাম এসে বললেন, হে মূসা, এই বছর যদি সকল বাচ্চা মর্দা হয় তাহলে আমি সবগুলো তোমাকে দিয়ে দিব। আল্লাহ তাআলার হুকুমে সেই বছর সব বাচ্চাগুলো মর্দা হলো। তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম সব বাচ্চা হযরত মূসা আলাইহিসসালামকে দিয়ে দিলেন। পঞ্চম বছর হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, হে মূসা, এই বছর যদি সমস্ত বাচ্চা মাদি হয় তাহলে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। সেই বছর আল্লাহর রহমতে সবগুলো মাদি হয়। তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দিলেন। এইভাবে ষষ্ঠ বছর তিনি বললেন, এই বছর যদি সব বাচ্চা সাদা হয় তাহলে আমি তোমাকে সব বাচ্চা দিয়ে দিব। আল্লাহর রহমতে সেই বছরও সব বাচ্চা সাদা হলো। অষ্টম বছরে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, এই বছর যদি সব বাচ্চা কালো হয় তাহলে আমি তোমাকে সব বাচ্চা দিয়ে দিব। এই বছরেও সব বাচ্চা কালো হলো। এতে হযরত মূসা আলাইহিসসালাম মেষের মালিক হলেন এবং সংখ্যা ছিল কয়েক হাজার। তিনি কিছু বিক্রয় করলেন এবং কিছু খেলেন এবং কিছু মানুষকে দান করলেন। এইভাবে এক এক করে 8 বছর শেষ হয়ে গেল। পরে আরো 2 বছর, মোট 10 বছর হযরত মূসা আলাইহিসসালাম হযরত শুআয়ব আলাইহিসসালামের সোহবতের রাখালের চারকিতে নবুয়তির ভার বহনের যোগ্যতা অর্জন করলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মিশরে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মিশরে যাত্রার হুকুম হয়। তখন হযরত মূসা আলাইহিসসালাম একথা হযরত শুআয়ব আলাইহিসসালামকে অবগত করলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, তুমি সত্তরে মিশরে চলে যাও। আমি তোমার যাত্রার ফাঁককালে তোমার সমুদয় ধন দৌলত, সহায় সম্পদ, মেষ, ওট সবকিছু তোমাকে দান করলাম। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো, আর যদি এখানে এগুলো রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করো তাও করতে পারো। বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাধীনভুক্ত। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি সবকিছু এখানে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করব, আর কিছু মালপত্র ও শুআয়বকে নিয়ে আমি মিশরে যাত্রা করব। হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, আমি তোমার তারাক্কির জন্য দোয়া করি এবং তোমার দ্বারা আল্লাহ যেন পৃথিবীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করে সেজন্য কয়মন বাক্যর আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। এইভাবে শেষ হলো হযরত মূসা আলাইহিসসালামের বিবাহের কার্যধারা।